আচ্ছা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের নতুন একটা ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা কি বিষয় দেখব, এখানে লেখা আছে। স্টেপ বাই স্টেপ আমরা আরো জানবো। এআই টুলস এর দুনিয়ায় প্রবেশ, নতুনদের জন্য একটি নির্দেশিকা। এই ক্লাসটা নতুনদের জন্য এআই এর একটু অ্যাডভান্স হতে যাচ্ছে বা একটু মজাদার হতে যাচ্ছে এই ক্লাসটা। হ্যাঁ, মানে আপনাদের যারা নতুন আছেন এআই রিলেটেড জানতেছেন তাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলের জিনিস হবে এবং ভালো লাগবে আশা করি। আজকের ক্লাসটা তো আমি এইভাবে সাজানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখানে আপনার বিভিন্ন ক্যাটাগরি টুলস আছে। এর আগে যেরকম আমরা ভিডিওটা আমরা পরে দেখবো। এর আগে যেরকম আমরা টেক্সট রিলেটেড দেখেছি, ইমেজ রিলেটেড দেখেছি, ভয়েস রিলেটেড দেখেছি, আজকে একটু সব মিক্সড। ইমেজ ভয়েস ওগুলো না, একটু অন্য টাইপের জিনিস। ঠিক আছে, একটু আনকমন টাইপের জিনিস টাইপের এআই গুলো আমি আজকে দেখাবো। ঠিক আছে, আরো ক্লাসে অনেক টপিক আছে, সেগুলো ধীরে ধীরে জানবেন। অনেক টপিক আজকে জানবেন। প্রথমে জানতে হবে টেম্প মেল। আজকে আমরা ফ্রিতে কিভাবে জিমেল ব্যবহার করা যায়। জিমেল এটা বিষয়ে পরে বলি, আগে এগুলো সম্পর্কে জানেন। টেম্প মেল কি? টেম্প মেল কি এটা জানতে হবে। টেম্প মেল কি? অস্থায়ী ইমেল ঠিকানা। টেম্প মেল হলো একটি অস্থায়ী ইমেল ঠিকানা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় থাকে এবং তারপর সক্রিয়ভাবে মুছে যায়। টেম্প মেল কি? অস্থায়ী ইমেল ঠিকানা। টেম্প মেল হলো একটি অস্থায়ী ইমেল ঠিকানা যা একটি নির্দিষ্ট সময়ের জন্য সক্রিয় থাকে, তারপর সক্রিয়ভাবে মুছে যায়। এটা হলো টেম্প মেল। এটা বুঝে নেন। টেম্পেল কি কাজে হবে? অনলাইনে ব্যবহারের জন্য, একটি সাধারণ অনলাইন রেজিস্ট্রেশন, যাচাইকরণ ও অস্থায়ী যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। আপনার ব্যক্তিগত ইমেল ঠিকানা গোপন রাখতে সহায়তা করে। আমরা কি করব? টেম্পেল ব্যবহার করে বিভিন্ন এআই টুলস এ ফ্রি ট্রায়াল দেয়, আমরা সেই ট্রায়ালটাকে বারবার ব্যবহার করব। কিন্তু বেসিক যে টেম্পেল সিস্টেম আছে ওখানে আপনাকে করতে দিবেন। আজকে আমরা একটা স্পেশাল টেম্পেল সিস্টেম দেখবো, যেখানে আমরা এমন একটা ট্রিক অবলম্বন করব, কোনো এআই ফাংশনই ধরতে পারবে না যে আমরা টেম্পেল ব্যবহার করে করতেছি। মানে আপনি প্রত্যেকটা টুলস প্রিমিয়াম ছাড়াই ফ্রিতে বারবার ট্রায়ালটা ব্যবহার করতে পারবেন। গোপনীয়তা রক্ষা, আপনার ব্যক্তিগত ইনবক্স স্প্যাম থেকে সুরক্ষা রাখতে এটি একটি কার্যকর উপায়, কারণ এটি আপনার আসল ইমেল প্রকাশ করে না। হ্যাঁ, এটা আপনারা শুধু এআই ফ্রি ট্রায়ালের ক্ষেত্রে না, আরো বিভিন্ন ক্যাটাগরির কাজে আপনারা ব্যবহার করতে পারেন। আপনাদের ইচ্ছা মতো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কাজে আপনারা এটাকে ব্যবহার করতে পারেন। আমি একটা পারপাসে দেখাচ্ছি, আপনারা বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ব্যবহার করতে পারেন। টেম্পেল কি? সংক্ষেপে বলে অস্থায়ী ইমেল ঠিকানা, যেটা স্থায়ী না, কিছুক্ষণ পর মুছে যাবে। এটা দিয়ে আপনারা বিভিন্ন এআই টুলস এর ট্রায়াল ব্যবহার করতে পারবেন। আবার টেম্প মেল হইলো এমন একটা email ব্রাউজার দিয়ে যেটা দিব। সবসময় থাকে না। মেহাই আপনার করা। একটা নির্দিষ্ট সময় পরে ওটা বিলুপ্ত হয়ে যায় বা নাই হয়ে যায়। এটা হলো টেম্প মেল। ঠিক আছে, ওকে, আমরা নেক্সট স্লাইডে যে আরো আমরা বিষয় জানবো, অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ। তা টেম্প মেল কেন এআই টুলসে কাজ করে না? টেম্প মেল কেন এআই টুলসে কাজ করে না? আপনি স্বাভাবিক যে টেম্প মেল সিস্টেম গুলো আছে, আমি স্বাভাবিক সিস্টেম দিয়ে দেখাবো, স্পেশাল যে আমাদের সিস্টেম আছে সেটা দিয়ে দেখাবো। স্বাভাবিক সিস্টেমে মেলে একটা আপনার, যেমন @gmail.com, @yahoo.com, @hotmail.com, এরকম একটা মেলে একটা আলাদা এক্সটেনশন থাকে। ওইটা দেখে আমাদের এআই যে ডেভেলপার সিস্টেম ওরা ধরে ফেলায় এটা একটা টেম্পলেট। কিন্তু আমরা ওইটা কি পুরো একবারে ক্র্যাচ করে এমন একটা সিস্টেম ব্যবহার করবো, কেউ ধরতে পারবে না। ঠিক আছে, অনেক এআই টেম্প মেলকে অনিরাপদ মনে করে এবং সেগুলোকে রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশনের সময় ত্রুটি দেখায়। এর কারণ হলো একই টেম্প মেল ঠিকানা অনেক মানুষ ব্যবহার করতে পারে, যা নিরাপত্তা ঝুঁকি তৈরি করে। তাই এআই টুলস ব্যবহারের জন্য জিমেল মতো ব্যক্তিগত ইমেল ব্যবহার করা ভালো। আমরা এই জিমেলই ব্যবহার করব, টেম্প জিমেল ব্যবহার করব, টেম্প মেল না। টেম্প জিমেল লিখলে আপনারা কোথাও পাবেন না, গুগলে যতই খুঁজে পাবেন না। কিন্তু আপনাদের এমন একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করা, যেটা একটা খুব হিডেন একটা ওয়েবসাইট, যেখান থেকে আপনারা জিমেল নিতে পারবেন, টেম্প জিমেল। ঠিক আছে, অনেকে টেম জিমেল বলতে মনে করতে পারেন জিমেল তৈরি করে অনেকে আপলোডে, সেইটা না। আপনারা দেখেন বুঝতে পারবেন। ঠিক আছে, এইটা জেনে না টেম মেল কেন এআই টুলস কাজ করেন, এটা জানা প্রয়োজন। হ্যাঁ, কেন কাজ করেন এখানে লেখা আছে। অনেক এআই টুলস টেম্প মেলকে অনিরাপদ মনে করে এবং সেগুলোতে রেজিস্ট্রেশন বা ভেরিফিকেশনের সময় ত্রুটি দেখায়। ত্রুটি এর কারণ হলো একটি টেম্প মেল ঠিকানা অনেক মানুষ ব্যবহার করতে পারে, যা নিরাপদ তৈরি, অর্থাৎ নিরাপত্তার কাজে একটু ঝামেলা করে। হ্যাঁ, ওরা মনে করে এটা আসলে নিরাপত্তাহীনতা হয়, এটা একটু মনে করে। ঠিক আছে, ওকে, আমি সবাইকে মিউট করে দিছি। আচ্ছা, আমার কথা আশা করি শোনা যায়। ওকে, হ্যাঁ, শোনা যায় ক্লিয়ারলি। আচ্ছা, ফ্রিতে টেম জিমেল তৈরির উপায়। আমরা এখানে একটা বেসিক আরো পাওয়ারফুল উপায় দেখবো, তার একটু জেনে নি। কখনো যদি এটা প্রবলেম হয় আপনারা এটা ব্যবহার করতে পারেন। সহজে নতুন জিমেল অ্যাকাউন্ট খুলুন। ফোন নাম্বার ছাড়াই সহজে জিমেল অ্যাকাউন্ট করা যায়, সেটা ব্যবহার করতে পারেন। মোবাইল থেকে খুব সহজে একটি নতুন জিমেল অ্যাকাউন্ট তৈরি করা যায়।
ফোন নাম্বার ছাড়াই প্রক্রিয়া, নির্দিষ্ট কিছু পদ্ধতিতে ফোন নাম্বার ছাড়া জিমেল অ্যাকাউন্ট খোলা সম্ভব, যা আপনার জন্য আরো সুবিধা দেবে। একাধিক এআই টুলস এর জন্য একটি জিমেল অ্যাকাউন্ট ব্যবহার করে আপনি একাধিক এআই টুল চালাতে পারবেন, যা আপনাকে কাজে আরো, ধরেন আপনি একটা এআই টুলস ব্যবহার করতেছেন, ওটার আপনার প্রিমিয়াম ফাংশনটা প্রয়োজন, একটা নির্দিষ্ট দেন, একটা জিমেলের আন্ডারে একটা নির্দিষ্ট পরিমাণে ট্রায়াল দেয়। আমরা যদি এমন সিস্টেম ব্যবহার করতে পারি যেখানে আপনি মানে কিছুক্ষণ পর পর জিমেল চেঞ্জ করে আপনার একটা জিমেলের ট্রায়াল ব্যবহার করা শেষ, ওই জিমেল বাদ, আবার নতুন একটা জিমেল দিয়ে লগ ইন করে নতুন ট্রায়াল ব্যবহার করবেন, এরকম আমরা প্রসেসটা করবো। আচ্ছা, লাইভ ক্লাসে পুরোপুরি প্রক্রিয়া দেখুন, আজকে লাইভ ক্লাসে আরো পাওয়ারফুল একটা প্রক্রিয়া আমি আপনাদেরকে দেখাবো, যেটা এই জিমেল তৈরি করার থেকে অনেক সহজ, এক ক্লিকের কাজ। আমরা স্টেপ বাই স্টেপ জানবো কোডিং ছাড়াই সৃজনশীল সফটওয়্যার তৈরি। আজকে আমরা এমন একটা টুলস এর সাথে পরিচয় হব, যেটা দিয়ে আপনি আহামরি বিভিন্ন সফটওয়্যার বানাইতে পারবেন না, মানে আপনার মজার জন্য বা একটু, ধরেন আপনার ব্রেনে চিন্তা আছে, হ্যাঁ, আপনার ব্রেনে একটা চিন্তা আছে, এই ধরনের একটা সফটওয়্যার হইতে আপনি ওকে বললেও আপনাকে বানায় দিবে ডিরেক্টলি। আপনার ওখানে ডিপ্লয় টেস্ট মেস কিছু করা লাগবে না, বলবেন বানায় দিবে, আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, মানে আপনার, এটা আমি বললাম না, আসলে এটা ব্যতিক্রম, আপনাদের নিজেদের সৃজনশীলতা একটু স্পেশাল কাজে আপনারা এই ক্লাসটা আপনাদের লাগবে। আহ, আপনার একটা জিনিস, একটা টুলস, ধরেন ইমেল এক্সট্রাক্টর, আমরা চিনি ইমেল এক্সট্রাক্ট করে, আপনি নিজের একটা ইমেল এক্সট্রাক্টর বানিয়ে নিতে পারবেন ইজিলি। সেটা আমরা আজকের ক্লাসে কিভাবে এআই ব্যবহার করে করা যায় সেটা আমরা শিখে ফেলবো, ঠিক আছে? ফোন দিয়ে, সব, কোনো ল্যাপটপ ট্যাপটপ কিছু লাগবে না। আচ্ছা, এখানে লেখাটা আমরা পড়ি, জানতে পারবো। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ছোট ছোট মজাদার সফটওয়্যার তৈরি করা এখন আর কঠিন নয়। এমনকি কোডিং না জানলো, আপনি কোডিং এর যদি মানে কোডিং এর কিছুই না জানেন, একবার কিছু কোডিং এইটাই না জানেন, তাও সমস্যা নেই, আপনি একটা বেসিক মানের মজাদার সফটওয়্যার নিজের মজা করার জন্য বা একটু আহ, মজা টজা করার জন্য, কাউকে দেখানোর জন্য তৈরি করতে পারবেন, ঠিক আছে? একটু ভয়াবহ লেভেলের না, বেসিক মানের একটু আপনি ব্যবহার করার জন্য, হ্যাঁ, তৈরি করতে পারবেন। আপনি কুইজ অ্যাপ, অটোমেটেড গল্প বলার টুল, অন্যান্য সৃজনশীল ধারণাগুলোকে বাস্তব রূপ দিতে পারেন। আপনার মাথায় একটা চিন্তা আছে, ওইটাকে আপনি এক পাকারের ধারণা দিতে পারবেন, একটু নিজে একটু ট্রাই করে দেখতে পারবেন। যেমন এখন একটা ভাইরাল হয়েছে, ওটা কিন্তু এআই দিয়ে বানানো, হ্যাঁ, বানায় পরে ওইটাকে ডিপ্লয় করে দিচ্ছে ডেভেলপার। জানেন সবাই, নতুন একটা ক্যালকুলেটর বানাইছে, ওটাও হয়তো এআই টুলস দিয়ে বানানো, সুন্দর ইউআই টিউআই আপনার এক ক্লিকে বানায় ওটাকে ডিপ্লয় করে দিচ্ছে, ঠিক আছে, হোস্টিং সার্ভারে। হয়তো অনেকেই ফেসবুকে দেখেন রিলে টিলে নতুন একটা ক্যালকুলেটর বের করছে মানুষ, মজা করার জন্য। ওই ধরনের মজার জিনিস আপনারাও নিজেরা বানায় নিজেদের ফেসবুকে আপলোড দিতে পারবেন, হ্যাঁ, দেখেন আমি এটা বানাইলাম এই ধরনের মজা করার জন্য, ঠিক আছে, বানাইতে পারবেন। ওকে, বিভিন্ন নো কোড প্ল্যাটফর্মের মাধ্যমে এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা সম্ভব, যা শেখা ও ব্যবহার করা খুব সহজ। একটা সাধারণ সফটওয়্যার অ্যাপস তৈরি করতে গেলে কোডিং জানা লাগে, কিন্তু আপনাদের কিচ্ছু জানা লাগবে না, শুধু এআই ব্যবহার জানবেন, এআই ম্যানেজমেন্ট জানবেন, বানাই ফেলতে পারবেন। মজা করার জন্য মানে বড় বড় প্রজেক্ট মজা করার জন্য, একটু ব্যবহার করার জন্য তৈরি করতে হবে, ঠিক আছে? এটা আমরা বুঝলাম, এইটা আজকে টপিকটা দেখবো, ক্যানভা অ্যাপ এবং এক্সটেনশন। ক্যানভা কিন্তু আমরা শুধু মনে করি ডিজাইন করার জন্য ব্যবহার করি, কিন্তু ক্যানভা আসলে অনেক পাওয়ারফুল একটা অ্যাপস। ক্যানভার ভিতরেও অ্যাপস ব্যবহার করা হয়, ক্যানভা তো একটা অ্যাপস, ওই অ্যাপস এর ভিতরেও আপনি আবার অ্যাপস ব্যবহার করতে পারবেন, সেইটা আজকে দেখবো, যেটা অনেক এআই ফাংশন আছে। ক্যানভা একটি জনপ্রিয় ফ্রি ডিজাইনিং অ্যাপ, যা হাজারো টেমপ্লেট সহজ ব্যবহারযোগ্য টুল দিয়ে ভরা। এর ভেতরে কিছু শক্তিশালী এআই এক্সটেনশন বা অ্যাপ রয়েছে, যা আপনার ডিজাইন প্রক্রিয়াকে আরো সহজ করে তোলে। টেক্সট টু ইমেজ, আপনার লেখা থেকে সরাসরি ছবি তৈরি করুন, বা আপনার কল্পনাকে ছবিতে রূপান্তর করুন। ডালি বাই ওপেন এআই, ম্যাজিক রাইটার, মানে এগুলো ক্যানভার ভিতরে এক্সটেনশন আকারে আপনি ইনস্টল করে ইজিলি ব্যবহার করতে পারবেন। টিটিএস, টিতে টেক্সট, টিতে টু, এস এ স্পিচ, লেখা থেকে ভয়েস তৈরি করুন, ব্যাকগ্রাউন্ড রিমুভার, বিভিন্ন টুলস আছে ক্যানভায়, খুব পাওয়ারফুল, ফ্রিতে ব্যবহার করা যায়। বা প্রিমিয়াম, যদি ক্যানভা প্রিমিয়াম আপনার কাছে অ্যাক্সেস থাকে, আপনি অনেক ফাংশন পাবেন ক্যানভায়। এই অ্যাপগুলো ক্যানভার ভিতরেই সরাসরি ব্যবহার করা যায়, ডিজাইনিং আরো স্মার্ট করে তোলে। এখানে কয়েকটা প্রিমিয়াম, কয়েকটা ফ্রি, আমরা ফ্রি গুলো দেখবো, ঠিক আছে? জানলে তো সমস্যা নাই, নলেজ নিলে কোনো সমস্যা নাই। এআই দিয়ে ভিডিওর ক্যাপশন তৈরি, আজকে আমরা এআই দিয়ে ভিডিওর ক্যাপশন তৈরি দেখবো। ক্যাপশনটা কি? ক্যাপশন হলো একটা ভিডিও চলতেছে, ভিডিওর নিচে আপনারা দেখবেন লেখা আসে কিছু, হ্যাঁ, বিভিন্ন টুলস আছে, কিন্তু আপনি বাংলায় ক্যাপশন তৈরি করতে পারবেন না। কিন্তু আজকে আমরা এমন একটা এআই টুলস এর সাথে পরিচিত হব, যেটার মাধ্যমে আপনি বাংলায় ক্যাপশন তৈরি করতে পারবেন, ভিডিও তৈরি করে এক্সপোর্ট করে ইউটিউবে আপলোড বা ফেসবুকে আপলোড দিতে পারবেন। ক্যাপশনটা অনেক সুন্দর দেখাচ্ছে, হ্যাঁ, আমি নিজেই ক্যাপশনের কাজ করে হিউজ ইনকাম করছি, চিন্তা করতে পারবেন না। এই একটা ভিডিও থেকে আমি হিউজ ইনকাম, মানে অনেক অনেক ক্লায়েন্ট আমাকে দিয়ে এখনো বানায় ক্যাপশন, আমি ওখানে দিই, আমাকে বানায় দেয়, আমি ওনাদেরকে দিয়ে দিই। এটা একটা ভালো একটা দক্ষতা, ক্যাপশন তৈরি করা, হ্যাঁ, এটা এআই দিয়ে করা যায়, আপনারও কাজে লাগাতে আমি বলে দিলাম। হ্যাঁ, বিভিন্ন ক্লায়েন্ট পাবেন যারা বলবে আমার ভিডিওর জন্য ক্যাপশন বানিয়ে দেন, এই এআই টুলস ব্যবহার করে আপনার ক্যাপশন বানিয়ে দিতে পারবেন। ক্যাপশন হলো ভিডিওর এখানে এই লেখাগুলো থাকে, মানুষ মনে করে এটা বানাইতে হিউজ,
আগে হিউজ টাইম লাগতো, আপনার প্রত্যেকটা পার্ট লেখা লেখা ভিডিওর নিচে অ্যাড করা লাগতো। এখন একটা ক্লিকের কাজ হয়ে যাবে। ভিডিওতে ভয়েস থাকলে এআই ব্যবহার করে সক্রিয়ভাবে লেখা, ক্যাপশন বা সাবটাইটেল তৈরি করা যায়। সোশ্যাল মিডিয়ার ভিডিও পোস্ট করার সময় সাবটাইটেল খুব কার্যকর, কারণ এটি দর্শকদের ভিডিওর বিষয়বস্তু বুঝতে সাহায্য করে, এমনকি যদি তারা শব্দ না শুনতে পায়। ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ধরনের টিউটোরিয়াল রিলেটেড ভিডিও বানান, ক্যাপশন লাগবে। অনেক সময় হয় কি, মানুষ ধরেন সাউন্ড কম, মানে লেখা পড়ে পড়ে মানুষ বুঝতে পারে আপনি কি বলতেছেন। অটোমেটিক ক্যাপশন তৈরি আপনার সময় বাঁচায়, ভিডিও রিচ আরো বাড়িয়ে দেয়। বুঝছেন? বানান মিস্টেক হয়ে গেছে আমার, পোস্ট হয়ে গেছে, রিচ হবে। যাই হোক, বুঝে নিন। আচ্ছা, উপসংহার। এআই টুলস এর ক্ষমতা। এআই টুলস ব্যবহার শিখলে কোডিং ছাড়া অনেক কাজ করা সম্ভব। কোডিং শিখতে হবে, কোডিং এর রিপ্লেসমেন্ট কেউ কখনো করতে পারবে না। এআই টুল তো কোডিং করে বানানো হয়, কিন্তু আপনি কোডিং না শিখে বেসিক অবস্থা অনেক মজাদার কাজ করতে পারবেন কোডিং এর জিনিসপাতি দিয়ে, এই দিয়ে। জিমেলের ব্যবহার। জিমেল ব্যবহার করে এআই টুল সহজে ব্যবহার করা যায়। ক্যানভা এবং এক্সটেনশন, মানে আমি সামারাইজ করে দিলাম, আজকে আমি 4টা টপিক শিখতে। ক্যানভা এবং এক্সটেনশন, ক্যানভা ও তার এক্সটেনশন ব্যবহার করে অসংখ্য ডিজাইন বানানো যায়। ভিডিও ক্যাপশন সহজী সহজীকরণ, ভিডিও ক্যাপশন ও কন্টেন্ট তৈরি এখন এআই এর মাধ্যমে হয়েছে আরো সহজ হয়ে গেছে। সে একজন প্রশ্ন করতেছেন কোডিং কি। হ্যাঁ, আমি বলি, কোডিং হইলো এক্সটার্নালজি। কোডিং হইলো আপনারা সফটওয়্যার ব্যবহার করেন। এই যে আপনারা যে আমার সামনে যে সিস্টেমটা দেখতেছেন, এটা কেউ কোনো না কোনো ডেভেলপার বা কোনো না কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ডেভেলপার হইতে পারে, বা সেলফ মেড ডেভেলপার হইতে পারে, সেলফ মেড ইঞ্জিনিয়ার হইতে পারে, সেইটাকে কোড করে, আমি যেরকম আপনাদের সাথে কথা বলতেছি না, আপনাদের সাথে একটা ভাষায় আমি কথা বলতেছি, কম্পিউটারেরও এরকম একটা ভাষা আছে। কম্পিউটারের সাথে একটা ভাষায় মানুষ কথা, মানে আপনি কথা বলতে পারবেন, সেটা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডিং বলে সেটাকে। মানে কোড করা। এ, হাবিজাবি অনেক কিছু লেখা, হাবিজাবি না, যদি বুঝেন অনেক ডিফিকাল্ট বিষয়। আমি নিজেও প্রোগ্রামিং করি পাইথন দিয়ে, বিভিন্ন সফটওয়্যার টফটওয়্যার বানাই, তো কি দেখে এসেছি। হ্যাঁ, যাই হোক, এটা হলো কোডিং, যেখানে আপনি ওটা ওটা আপনাকে, মানে যেরকম বাংলা একটা ভাষা, মানে বাংলার A to Z আমাকে শিখতে হয় না বাংলা ভাষায় কথা বলার জন্য, এরকম প্রোগ্রামিংও আহ এরকম একটা বড় একটা আপনাকে A to Z শিখতে হবে, মানে কোডিং করার জন্য বা ওইটাকে ব্যবহার করে একটা সফটওয়্যার বা কিছু একটা বানাইতে হইলে। এটা অনেক সময় লাগে এবং দীর্ঘস্থায়ী একটা সময় লাগে ওইটা করতে। কিন্তু আমরা ওইগুলো না শিখি একটা সফটওয়্যার বানাইতে পারবো। একটা সফটওয়্যার, একটা ওয়েবসাইট বানাইতে একজন ডেভেলপারের কোডিং করতে হয়, বিভিন্ন ডিপ্লয় টিপ্লয় করতে হয়, সেগুলো ছাড়াই আজকে আমরা বিভিন্ন টুলস মজার জন্য ব্যবহার করা শিখবো। ঠিক আছে? কিভাবে আমরা বানাইতে পারি সেটা আমরা শিখবো। ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি, আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, এরপর আমরা সব বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করবো এবং দেখবো একটার পর একটা। ঠিক আছে, সবাই মনোযোগ সহকারে স্ক্রিন দেখবেন। আমার স্ক্রিন শেয়ার হয়েছে? হয় না? হয়েছে, হয়েছে। যাই হোক, প্রথমে আমরা টেম্প মেল কি এটা জানি। টেম্প মেল হলো অস্থায়ী মেল। আপনি যেই এআই টুলস ব্যবহার করেন, যেমন চ্যাট জিপিটির ফ্রি ট্রায়াল আছে, ফ্রি ট্রায়ালে আপনি একটা নির্দিষ্ট পরিমাণে ইমেজ জেনারেট করতে পারেন, এরপর আপনাকে আবার পরের দিন কিন্তু ওয়েট করতে হয়। টেম্প মেল কিন্তু নেয় না। আমি একটা টেম্প মেল দেখাই কিরকম হয় টেম্প মেল। আপনারা গুগলে গিয়ে টেম্প মেল লিখলেই হবে, কিন্তু ওইটা দিয়ে আপনি বেশির কিছু কিছু এআই টুলস নেয়, কিন্তু বেশিরভাগ এআই টুলসই ওই টেম্প মেল আপনার নিবে না। ঠিক আছে, বেশিরভাগ এআই টুলসই আপনার টেম্প মেলটাকে নেয় না। কিন্তু আমরা এমন এক টেম্প মেল সিস্টেমের সাথে পরিচিত হব যেটা নিবে, এআই টুলস নেবে, অবশ্যই নেবে। ঠিক আছে, এই যে এইটা হলো আমাদের এই যে টেম্প মেল। এটার উপর ক্লিক করলে আপনি একটা ইমেল পাবেন, সেইটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। এই দেখেন, এই যে ইমেল, এই যে এখানে লোডিং হচ্ছে, আমার জন্য একটা পার্সোনাল ইমেল তৈরি করতেছে ওরা। হ্যাঁ, এই ইমেলের এই যে এইটা হলো আমার ইমেল, এটাকে আমি কপি করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এটা কপি করে আমি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো। এটা যদি আপনি কোনো কোড আসে বা কোনো কিছু আসে, সেইটা এই জায়গায় আসবে। এটা কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না ফোনে, এই জায়গা থেকে ব্যবহার করতে পারবেন, এই জায়গায় সকল কোড আসবে। কারণ আপনি একটা সফটওয়্যারে লগ ইন করতেছেন, সেটার কোড এখানে আসবে, আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। কিন্তু বেশিরভাগ টুলস নেয় না এই টেকনিকে। কিন্তু কি করবেন, আমাদের তো ব্যবহার করতে হবে, ঠিক না? আমরা ব্যবহার করবোই। এর জন্য আমাদের একটা সফট টুলস আছে, সেটার নাম হলো মেল টিকিং। মেল, কি লিখলাম, মেল টিকিং, মেল টিকিং, এইটা যাইতে হবে। দেখেন, টেম্প মেলে আপনার @এর পর কি হজবরল লেখা ছিল, কিন্তু মেল টিকিং এ কি হয় দেখেন, এই যে এটা হলো আমাদের মেল টিকিং। এইটা থেকে আমরা
টেম্প ইমেল বানাইতে পারবো। ক্লাউড ফর ভেরিফিকেশন থাকবে এই ধরনের টুলসে, হয়ে যাবে ভেরিফিকেশন। আপনাদেরও নিতে পারেন। নেট স্লো থাকলে যে ঝামেলা করে এই ক্লাউড ফর ভেরিফিকেশনে, খুবই খুবই টাইম নেই। কি করে জানে কি, ভেরিফিকেশনে কত টাইম লাগে? স্টার্ট হিয়ার আমি ক্লিক করি। ভাই ক্যাপটা দিলে দে, ক্যাপটা দিয়ে আমাকে ভিতরে নিয়ে যা। ঠিক আছে, ক্লাউড ইচ্ছে করলে ভাই আমাকে ক্যাপটা দিয়ে দে, না হলে ডিক্লেয়ার কর। এটা খুবই বিরক্ত লাগে, বারবার ক্যাপটা চাই, এটা খুবই বিরক্ত লাগে। এখানে ক্যাপচাও চাবে না, ক্লাউড ফোরে এটা ক্লাউড ফোরে একটা মানে বেশি ঝামেলা এটা, কোনো কিছু চায় না। কি ভাই কি ভেরিফিকেশন আমি বুঝলাম না তো, লাগে। এটা খুবই একটা পারবে, এটাকে এটা ব্যবহার দরকার আপনার। ওকে, ডান। লাস্ট পর্যন্ত আমাদের নিয়ে আসছে এখানে। আচ্ছা, আমাদের অ্যাক্টিভ করলাম, ঠিক আছে। ওকে, এরকম আসবে। এর পাশে এইখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আপনার @gmail.com, এই যে দেখেন এই যে gmail.com আছে না, এটা সিলেক্ট করবেন। এখানে আরো আছে, আরো আছে, আপনারা gmail.com সিলেক্ট করবেন। মেল টেকিং এ আসার পরে এই যে @gmail.com, এই যে এইটা দেখেন প্রথমটা, অথবা প্রথমটাই করবেন বা দ্বিতীয়টাও করতে পারেন, প্রথমটা করাটা বেটার। এইটা দিবেন, এইটা দিবেন, হ্যাঁ। ওকে, এই যে আমার হয়ে গেছে। এই দেখেন gmail.com দিয়ে হয়ে গেছে, এটা ধরতে পারবে না কোনো টুলস, হ্যাঁ। এই দেখেন এইটার কোড টোড সব এইটার ভিতরে আসবে। এটাকে একটা ট্যাব ওপেন করে রাখতে দিবেন, এটা একটা ট্যাবে রেখে, এটা একটা ট্যাবে রেখে এটা দিয়ে আপনার লগইন এর কাজ বাজ করতে পারবেন যেখানে ইচ্ছে সেখানে। এটাকে আমি আনি, এইটাকে আমি কপি করি, কপি টু ক্লিক করি, হ্যাঁ। এটা আমার ইমেল। দেখেন জিমেল ধরতে পারবে না কোনো টুলস, আমরা টেকনিক জানি না, কে ধরবে? কোনো টুল সমস্যা ধরা আমাদের নাকি? আচ্ছা, আমি কোনটা লগ ইন করবো, কোন টুলসে লগ ইন করবো বলেন তো? আহ টুলস তো অনেক আছে, কোনটাই করবো? আচ্ছা, পিক্স বাস। ভাই ইনস্টাগ্রাম করে দেখান। একটা কোন দিয়ে হইলো, ঠিক আছে। পিক্স বাস, পিক্স বাস করলাম। এবার ওখানে দিলে আপনার কোড চলে আসবে এখানে। এই লোডিং কতক্ষণ নেয় আল্লাহ জানে, একটু লোডিং টোডিং নেয় অনেক বেশি। যাই হোক, মেল সিস্টেম আপনি এটা, এই মেল আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন, হ্যাঁ। চ্যাট জিপিটিতে আমার লগ ইন করাতে অ্যাকাউন্ট, এটা আবার লগ আউট করতে হবে, তাতে আরো বেশি সময় লেগে যাবে, ঠিক আছে। আচ্ছা, আমি লগইন এ ক্লিক করি। লগইন ক্লিক করে আমরা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। পিক্সবার এটা আপনাদের ভিডিও তৈরির ক্লাসে দেখানো হবে, তা আগে থেকে লগ ইন করে নিয়ে আমি দেখাই দিই। আমি বলছিলাম না আপনাদের একটা দেখাবো সিস্টেম। যাই হোক ভাই, যে এখানে লগইন এ ক্লিক করতে হবে। কি হইলো, কোথায় ক্লিক করলাম? এই যে ইউজার নেম, এখান থেকে আমাদের লগইন করতে হবে। যাই হোক, আপনার এই যে ডোন্ট অ্যাকাউন্ট, এই সাইন আপ, ও আমার তো অ্যাকাউন্ট করে নেই, সেটা তো আমরা টেনশন দিই, ভুলে গেছিলাম দেখছেন। সাইন আপে ক্লিক করে আমাদের অ্যাকাউন্ট করতে হবে। এই দেখেন ইমেল, ইউজার নেম দিতে বলতেছে, ইউজার নেম একটা ইউজার নেম দিবেন। আমি দিলাম, আপনারা নিয়ে নিন, ঠিক আছে। আমার হাতে রেডি, যাই হোক। এটা নিতে পারবে না, টেম কিন্তু দিয়ে করা তো। অনেকে বলতে পারেন ভাই এটা তো দেখাচ্ছেন ডিরেক্ট, কিছু হবে না। ঠিক আছে, এটা টেম কেউ দিয়ে করা, এটা চলে যাবে কিছুদিন পরে। আপনি এটা দিয়ে যতক্ষণ করতে পারেন। পাসওয়ার্ড আমি একটা দিলাম পাসওয়ার্ড, মনে যাচ্ছে। এই জায়গায় ক্লাউড ফর ভেরিফিকেশন হবে। ক্লাউড ফর ভেরিফিকেশন আমার কাছে সব থেকে বিরক্ত লাগে, এটা টাইম নেই। ক্লাউড ফর ভেরিফিকেশন তুমি স্ক্রিন শেয়ার তো এর জন্য হয়েছে, এবার কন্টিনিউ দিতে হবে। সেইটা দিয়ে মানে আমি পড়ছি, তাই হোক মেলটা আমার আবার রিফ্রেশমেন্ট দিতে হবে। এই জায়গা দিয়ে আমি, আমি নিজেও আসলে এই জায়গা থেকে মেল নিয়ে ব্যবহার করি, এটা আমাকে রিফ্রেশ দিতে হবে। আমি নিজে আগে অনেক আগ থেকে এই জায়গা থেকে এরকম মেল নিয়ে আমি ব্যবহার করি। কয়টা নিচ্ছি জানে কে? অনেকগুলো নিয়ে ব্যবহার করছি তো, এটা আমার অলরেডি অ্যাকাউন্ট করা আছে।
এটা দিয়ে করা নাকি? এক এক ফোনে আপনার এক এক, এটাই তো মনে হয়। হ্যাঁ, আমার এটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে। দেখি নিয়ে নিস। এটা দিয়ে আসলে করি না মনে হয়। আমি এই পিক্সবার্স অনেক অ্যাকাউন্ট করছি, সেইটা দিয়েও করা। এই মেলটা অলরেডি আছে একটি, ওই জন্য হচ্ছে এরকম। যাই হোক, আমি এটি তো অনেক ওয়েবসাইটে নিজে নিজে করছি তো। যাই হোক, আপনার এইভাবে ব্যবহার করেন, হ্যাঁ আমার অ্যাকাউন্ট করা আছে এই জায়গা থেকে। আমি হিউজ মেল নিয়ে এই জায়গায় অলরেডি পিক্সবার্স আমি করতে, আপনারা যে কোনো একটা টুলসে করে নিন। যদি কোড আসে, কোড আসলে এই যে এখানে দেখতে পারবেন। এই যে এখানে কোড টোড সব দেখতে পারবেন, ঠিক আছে। আমি নিজে প্রতিদিনই আমার এই ওয়েবসাইট লাগে, এটা দিয়ে আমি প্রতিদিন এরকম জিমেল দিয়ে বিভিন্ন এআই টুলস এর ফ্রি ট্রায়াল ব্যবহার করি। প্রিমিয়াম ছাড়াই প্রিমিয়াম ফাংশন ব্যবহার করতে ফ্রি ট্রায়াল দেয় না অনেক। আপনার ধরেন একটা জিমেলে ধরেন আপনি ফ্রিতে কিছু ব্যবহার করতে পারবেন, ওই জিমেলটা বাদ দিয়ে পারি এখান থেকে আবার একটা জিমেল নেবেন, এইভাবে ব্যবহার করতে পারবেন। এখানে আপনার অনেক আছে, এক্সটেনশন অনেকই আছে। যাই হোক, @gmail.com রাখবেন, হ্যাঁ অন্য কিছু রাখবেন না, তাহলে কিন্তু হবে না। আমার অলরেডি অনেক এই জায়গা থেকে আমি পিক্সবার্স অনেকগুলো করছি তো। রিফ্রেশ বারবার দিতে হবে, এবার নতুন জিমেল আসবে এরপর। যাই হোক, আপনারা করে নিন, হ্যাঁ আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। কোড আসলে এখানে আসবে, এটা দিয়ে আমার করা হয়েছে অনেকবার। নতুন জিমেল রিফ্রেশমেন্ট দেওয়া লাগবে অনেকবার, পরে আসবে নতুন একটা জিমেল, ওগুলো আবার আসতেছে একটা ডিভাইসে। আপনার একটা জিমেল এই জায়গায় সেভ থেকে যায়। যাই হোক, রিফ্রেশমেন্ট বারবার দিলে ই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। যাই হোক, এই রিফ্রেশমেন্ট বারবার দিতে হবে। এটা আমি টাইম ওয়েস্ট করতেছি না। নেক্সট চলে, এটা আশা করি সকলে বুঝতে পারছে না। এই দেখেন আবার এবার একটা নতুন আসবে আশা করি। আচ্ছা, আমি এটা টাইম ওয়েস্ট করতেছি না, এটা মেইন কাজটা আশা করি সকালে আমি বুঝাইতে পারছি। হ্যাঁ, এটা হলো এটার মেইন কাজ। এটার কাজ আমি বুঝাইতে পারছি আশা করি। আমার এইটা দিয়ে করা তো, অনেকে বলতে পারেন ভাই আপনার হচ্ছে না কেন, ওখানে লেখাটা কি আপনারা দেখছেন? আমার ওইটাতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে, আমি নিজে বললাম না আমি ব্যবহার করি এটা, আমার অনেক জায়গায় অ্যাকাউন্ট করা আছে। ওকে, এটা আশা করি সকলকে আমি বুঝাইতে পারছি। এরপর আমরা ক্রিয়েটিভ এআই এর দিকে যাই, যেটা দিয়ে আমরা বিভিন্ন টুলস টুলস বানাইতে পারবো, ঠিক আছে। এটার নাম কি? সেটার নাম হলো ওয়েব সিম। নামটা অনেক সুন্দর। এটা কেটে দিচ্ছি আপাতত। এটা আমার ক্রোমে ট্যাব আকারে সেভ করা। যাই হোক, আপনারাও এরকম ট্যাব আকারে সেভ করে নেবেন। ওয়েব সিম ট্যাব আকারে বলতে ওই ওখানে আমি সেভ করে রাখছিলাম না, ওরকম। ওয়েব সিম, ওয়েব সিম এটা লিখে সার্চ করবেন, হ্যাঁ ওয়েব সিম। এরপর প্রথম ওয়েবসাইটে চলে যাবেন, এরকম আসবে। এখানে অনেক অনেক কিছু বানাইছে এখান থেকে, মজা করার জন্য অনেক কিছু বানায়। দেখতেছেন কত কি বানাইছে, আপনি এগুলো ব্যবহার করে দেখতে পারবেন। গাড়ির গেম, ভূতের গেম। আমি মাঝে সাথে গেমস খেলি এখানে আছে, ঠিক আছে। ডাউনলোড করা লাগে না, এই যে অনেকে মজার মজার গেম, এমন এমন গেমস বানায় মানে খুবই মজাদার গেমস বানায়। এই যে একটা ছিল এই 3D মডেলিং, খুব মজার মজার জিনিস এদিকে পাওয়া যায়। যাই হোক, উপরে লগইন এ ক্লিক করতে হবে, হ্যাঁ ওয়েব সিমে আসার পরে উপরে লগইন এ ক্লিক করতে হবে। উপরে লগইন, লগইন ক্লিক করে একটা জিমেল টিমেল দিয়ে লগ ইন করে নেবেন। যাই হোক, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কি বুঝায় এখানে, ঠিক আছে। সাইন ইন উইথ গুগল। এরপর আপনার জিমেলটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনার যে জিমেল আছে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, আশা করি আমার কথা শোনা যায়, শোনা যায় ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার শোনা যায়? শোনা যায়। ওকে, একটা জিমেল আছে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করে দিতে হবে। আমি এইটাকে সিলেক্ট করে দিলাম ইজিলি। এই জিমেলটাকে আমি সিলেক্ট করে দিলাম, এরপর কন্টিনিউ, ঠিক আছে। এরপর সবগুলোকে, ওকে, এইভাবে একটা লগ ইন করে নেবেন। এরপর আপনার কি প্রয়োজন, আপনার কি বানানো লাগবে এটা বলবেন। এর জন্য নিচে এই যে নিউ লেখা নেই, যে আমাদের নিউ সাহেবকে এর উপরে ক্লিক করতে হবে, নিউর উপরে ক্লিক করে দিতে হবে। এরপর আপনি কি চান, এর কাছে কি চান, আপনি কি বানাইতে চান। আমি ধরেন কি চাই, আমার মাথায় আসতেছে না, আমি কি বলবো, ধরেন একটা কি বানাবো। আপনারা একটু কমেন্ট করেন কি বানাবো, আমি ওকে দিয়ে কি বানাইতে বানাইতে হবে আমাকে একটু বলেন। বা আপনি, আমি চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট লিখে দিতে পারি, ডিটেলসে বানাই দিবে। একদম মেসেজ করেন কি বানাবো চ্যাট বক্সে, তাড়াতাড়ি, হ্যাঁ তাড়াতাড়ি করেন। দেখি যে আগে বলবে তার টাইম বানাবো। কেউ তো কিছু বলতেছে না, কি কেউ, কারো কি মাথায় কিছু আসতেছে না? তা কি গেম বানাবো, গেমস তো বানাবো, কি গেমস বানাবো সেটা বলেন। কি গেমস তৈরি করবো সেটা বলেন। বা যার মাথায় যেটা সে বলতে পারেন ভাই এটা বানান, নাকি আমি একটা বানাবো।
কেউ তো কিছু বলতেছে না। হ্যাঁ, সবাই কি ভুলে গেছেন? বুঝতেছি না। কিছু একটা বলেন যে ভাই এটা বানান। যুদ্ধের আচ্ছা, কেউ কিছু বলতেছেন, আমি বানাই হ্যাঁ একটা। আমাকে একটা, আমাকে ইংলিশে লিখতে হবে, এখানে বাংলায় লিখলে কাজ হবে না। আপনার বাংলা লিখে চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট ই করে নিতে পারেন। ফানি ভিডিও বানানো দিব। না, ফানি ভিডিও বানাবে না ও, সফটওয়্যার বানায়, ঠিক আছে? আহ, ও কোনো ফানি, ওর এটা হলো আপনার ডেভেলপমেন্ট একটা সফটওয়্যার, ক্রিয়েটে ক্যালকুলেটর, ক্রিয়েটে ক্যালকুলেটর। আচ্ছা, ক্রিয়েটে ক্যালকুলেটর, আমরা এটার উপরে ক্লিক করি, ঠিক আছে? আমরা বেশি একটা জিনিসই করতেছি। হ্যাঁ, আমাদের ওয়েব সিম হিসাবে আমাদের জন্য ক্যালকুলেটর তৈরি করতেছে। ডেস্কটপ মোড অন করে নিলে একটু মজা হইতো, দেখতে ভালো লাগে। ঠিক আছে, ডেস্কটপ মোড অন করে নিই আমি। সবাই মিউট করে রাখেন। আমার জিমেল দিয়ে সাইন ইনই হয় না। হ্যাঁ, ডেস্কটপ মোড অফ করে রাখেন। আচ্ছা, আমি কি বলি, কোন থেকে কি বলতেছি। আহা, যাই হোক, সবাই মাইক্রোফোন মিউট করে রাখেন। কন্টিনিউ। আমাদের মনে হয় ওইটা তৈরি হয়ে গেছে। যাই হোক, হ্যাঁ, আমাদের ওইটা তৈরি হয়ে গেছে। ওকে, সবাই মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন, হ্যাঁ। কার ওখানে নয়েস আছে এটা করিয়েন না, হ্যাঁ। নয়েস আসলে তো ভালোভাবে বোঝানো যাবে না। আচ্ছা, আমি ডেস্কটপ অন করে ঢুকি। ডেস্কটপ মোড আর একটু ভালোভাবে বুঝাইতে পারবো, হ্যাঁ। আর মোবাইল মোডে লোডিং নিতে সময় নেয়, যা খুবই ঝামেলাজনক। আমার সব ট্যাব আমি, এটা আমি গেমটা খেলছিলাম, যাই হোক ওটা লোডিং হচ্ছে। আমি ডেস্কটপ মোড অন করে নিই, ডেস্কটপ মোডে আরো সহজে ব্যবহার করা যায়। যাই হোক, মোবাইল মোডে করতে পারবেন, একটু সময় নেয় লোডিং নিতে, এটা ঝামেলা। প্রথমে ও ডেস্কটপ রেসপন্সিভ তৈরি করে, এরপর মোবাইল রেসপন্সিভ তৈরি করে, একটা একটা তৈরি করে তো। আচ্ছা, ক্রিয়েটে ক্লিক করতে হবে, এই ক্রিয়েটে একই সেম প্রসেস, আলাদা কিছু না, ঠিক আছে? এই ক্রিয়েট ক্রিয়েট উপরে ক্রিয়েটে ক্লিক তৈরি করতে। সামির ভাই আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। সামির ভাইয়া আপনি মিউট হয়ে গেছেন, আনমিউট করে ও কথা আচ্ছা, বলেন। দুঃখিত, আমি মিউট হয়ে গেছি, খেয়াল করি না। যাই হোক, তৈরি হচ্ছে, এটা তো বুঝতেছেন, এই যে আমাদের তৈরি করতেছে এআই সাহেব, প্রসেসিং করতেছে ক্যালকুলেটর, ঠিক আছে? সামির ভাই আপনি আবার মিউট হয়ে গেছেন। আচ্ছা, যাই হোক, দেখেন তৈরি হচ্ছে, যাই হোক আমরা ওয়েট করি, হ্যাঁ। এখানে কোড করতেছে তো, এই যে এখান থেকে আমি ব্যবহার করতে পারবো। আমরা ওয়েট করি একটু। প্রসেসিং হচ্ছে, এখানে শো করবে নিচের নিচের দিকে শো করবে এখানে। মিউট, শারমিন আপু মিউট করতেছেন নাকি? আমি বারবার মিউট হয়ে যাচ্ছি। যাই হোক, আমাদের কোড করতেছে আমাদের এআই সাহেব, আমরা কোড হওয়া পর্যন্ত ওয়েট করে আমাদের ওই এখানে প্রিভিউ দেখাবে, এনে আমাদের টুলস টুলস তৈরি করে দেখি আমাদের কিরকম ক্যালকুলেটর বানায়। আমরা কিন্তু কিছু বলি না, বলছে শুধু একটা ক্যালকুলেটর বানাইতে, ঠিক আছে? এই দেখেন ক্যালকুলেটরের এই যে একটু বেসিক লেআউট হ্যাঁ, বানাই ফেলছে তো, দেখছেন ক্যালকুলেটর? ঠিক আছে। এই তো আমাদের ক্যালকুলেটর বানাই ফেলছে এআই সাহেব, আমাদের একটা ক্যালকুলেটর বানাই ফেলছে। দেখি এটা দিয়ে যোগ বিয়োগ করা যায় নাকি। এখনো প্রসেসিং আছে, যাই হোক ফাংশন অ্যাড করে নেয় হয়তোবা। আমি যদি বলি সাইন্টিফিক ক্যালকুলেটর বানাই তো দিবে। আপনি যদি বলেন আমাকে একটা দৌড়ানোর গেম বানাই দাও,
বাংলায় বললে কিন্তু কাজ হবে না, বাংলা বুঝে না, ইংলিশ বলতে হবে। ও আপনাকে বানায় দিবে, আপনার যেটা প্রয়োজন সেটা বলবেন, ও আপনাকে সেটা বানায় দিবে। হ্যাঁ, অবশ্যই ডিসকাস করে বলতে হবে। দেখেন এই যে এখানে আমাদের এই যে এখানে শো করতেছে, এই যে আমাদের বানাই দিছে একটা ক্যালকুলেটর, এরকম আরো মজার মজার অনেক কিছু করা যায়। এটি নিয়ে আরো বিস্তৃত আপনাদের একটা ক্লাস হবে যখন বেসিক ওয়েবসাইট কিভাবে তৈরি করতে হয়, তখন আমি এটা দেখাবো। কিভাবে এটাকে আপনারা অন্যদের কাছে শেয়ারও করতে পারবেন, ডিপ্লয় বলে, হ্যাঁ। মানে এটাকে আপনারা কোডটাকে কপি করে নিয়ে বিভিন্ন একটা ফ্রি সিস্টেমের মাধ্যমে এটাকে পাবলিশ করে অন্যদের কাছে শেয়ার করতে পারবেন, অন্যরাও ব্যবহার করে দেখতে পারবে, সেটা আমি দেখাবো আজকে। মানে আপনারা এরকম কেউ যা যার মনে আসে সেটা তৈরি করে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে আপলোড দিবেন, এটা হলো হোমওয়ার্ক, ঠিক আছে? না আপনাদের যার মনে যা আসে একটা তৈরি করবেন, মানে যেটা আপনার আইডিয়া থাকে না, একটা আমার এটা তৈরি করার ইচ্ছা বা আমি এরকম একটা কিছু তৈরি করতে চাই, তৈরি করে এরকম একটা যে কোনো ধরনের টুলস বা সফটওয়্যার বানায় এটাকে আপলোড দিবেন। আমি ক্যালকুলেটর বানাই দেখাইলাম, আপনি একটা গেমস বানাইতে পারেন, দৌড়ানোর গেমস, একটা ফ্লিপিং বার্ড গেমস বানাইতে পারেন। ফ্রি ফায়ার বানাইতে পারবেন না কিন্তু এত বড় প্রম দিয়েন না মজা করার জন্য বলতেছি, এ বড় কিছু দিয়ে না, বেসিক মানে না, ওটা এআই তো, বেসিক মানের জিনিস তৈরি করতে পারবে। আমি একবার বলছিলাম, যাই হোক, 1.5 ঘন্টা পর আমাকে রেসপন্স করছে ওই টাইপের হয়েছে, যাই হোক, কিন্তু ওরকম হুবহু হয় না। আচ্ছা, আমরা বুঝলাম। এটাকে আপনারা মোটামুটি সব একটা বানাবেন, হ্যাঁ। এটা কিভাবে পাবলিশ টাবলিশ করবেন এটা আমরা যখন ওয়েবসাইটের পার্ট নিয়ে হবে তখন আমি দেখাবো। আজকে আমরা বোঝার জন্য, একটু মজা করার জন্য এটা দেখলাম। আপনার এরকম হোমওয়ার্ক হিসেবে থাকবে সবার, যে সবাই একটা বানাবেন, যেটা আপনার মনে চায় এরকম একটা বানাবেন, ঠিক আছে? এখনো কিন্তু প্রসেসিং চলতেছে, এখন কিন্তু পুরোপুরি বানানো হয়নি, দেখতেছেন। আরো অনেক কিছু অ্যাড করবে, এগুলো একটু লেআউট সুন্দর করবে, মোবাইল মোডের জন্য আলাদা ফাংশন, অনেক কিছু করতেছে আস্তে 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 আস্তে, আমাদের জন্য অনেক কিছু করতেছে, হ্যাঁ। আমরা তাহলে এটা এই পর্যন্তই থাক, আজকে আমরা নেক্সট টুলসে চলে যাই, হ্যাঁ। এরকম মানে আপনাদের কাজটা থাকবে কি, আপনাদের একটা সবার একটা মনে একটা আশা থাকে না, আমি এরকম একটা টুলস বানাইতে চাই, আমার ইচ্ছা। আপনি এখানে বলবেন, ও বানাই দিবে, বানাই আপনি ওটি ব্যবহার করতে পারেন। দেখি এখনো ফুল তৈরি হয়নি, এর জন্য কাজ করতেছে না। দেখেন এই যে আহ, এখনো প্রসেসিং আছে, এই যে এখনো আমাদের প্রসেসিং আছে, এটা যখন কমপ্লিট লেখা আসবে তখন আপনি এটা ব্যবহার করতে পারবেন, যখন কমপ্লিট লেখা উঠবে। যে এখানে কমপ্লিট লেখা উঠবে নিচে, হ্যাঁ। আচ্ছা, আমরা এইটা বুঝলাম। এই এরকম তৈরি করবেন, আর যেটা একটু ওয়েট করবেন, এটা মিনিমাইজ করে অন্য কিছু করতে পারবেন, সমস্যা নাই। মানে আপনাদের একটা বাড়ি কাজ আমি এটা দিলাম, যেটা আপনাদের মনে চায় তৈরি করে আপনার ক্রিয়েটিভ মাইন্ড থেকে, এখান থেকে বুঝে যাবে আপনার ক্রিয়েটিভ কতটুকু, বা আপনি কতটুকু সমস্যার সমাধান নিয়ে যে কোনো কিছু তৈরি করবেন। এটা কাজও করবে, এটা ফুল হওয়ার পর এটা কাজও করবে কমপ্লিট হওয়ার পরে। আমি নিজেও বানাইছি, আমি সেট ফাংশন ক্যালকুলেটর বানাইছিলাম। অনেকে আমার আইডিতে গেলে দেখতে পারবেন, ওখানে পুরোটা এটা দিয়ে করা, অনেক কিছু কোডও আমার করা আছে। আপনার আমার আইডি থেকে দেখতে পারবেন, সেট ফাংশন আছে না, অঙ্ক একটা ম্যাথ, আমি ওইটা নিয়ে একটা ক্যালকুলেটর বানাইছিলাম এই কি দিয়ে। আচ্ছা, আমরা এই এনাকেও বুঝে নিলাম। এখন আমরা আহ ক্যানভা সিস্টেমটাকে দেখবো। ক্যানভা, ক্যানভা কি সবাই তো জানেন, আর বলতে হবে না, আমি জানি সবাই জানেন। ক্যানভা হইলো একটা এমন একটা টুলস বা এমন একটা সিস্টেম, টেমপ্লেট সিস্টেম, যেটা আমাদেরকে বিভিন্ন টেমপ্লেট দেয়, যেগুলো ব্যবহার করে আমরা খুব সহজে ডিজাইন করতে পারি, খুব উন্নত মানের হাই কোয়ালিটি ডিজাইনগুলো করতে পারি। ক্যানভা হলো এমন একটা সিস্টেম বা সফটওয়্যার। আশা করি ক্যানভা সকলের ফোনে আছে, কারণ আমরা ক্যানভা এআই এর ক্লাসে ক্যানভার ব্যবহার দেখছিলাম, মনে আছে সকলের? আশা করি মনে আছে। যাই হোক, এটা হলো ক্যানভা। এখন ক্যানভা একটা স্পেশাল ফিচার আছে যেটা অনেকে জানে না বা অনেকে জানতেও পারেন, ঠিক আছে? ওকে, ওইটা ব্যবহার করার জন্য ক্যানভার ভিতর যাইতে হবে। ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন, আর যদি প্রিমিয়াম থাকে আপনি ওই টুলস গুলো এক্সিলেন্ট মানে লেভেলে ব্যবহার করতে পারবেন ফ্রিতেও। বেসিক মানের আমি এখন আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে, বেসিক মানেরটা দিয়ে দেখাই, ঠিক আছে? বেসিক অ্যাকাউন্টটা কিভাবে করবেন মানে ফ্রি অ্যাকাউন্টে সেইভাবে আমি দেখাবো, যাতে সবাই ব্যবহার করতে পারে, হ্যাঁ। এখানে কোনো আপনার প্রিমিয়াম নেওয়ার বিষয় নেই। ক্যানভা প্রিমিয়াম যদি থাকে সেক্ষেত্রে বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? অনেক হয়তো নাও জানতে পারেন, ক্যানভা প্রিমিয়াম নেওয়ার জন্য আমাকে মেসেজ দিলে আমার কাছ থেকে নিতে পারবেন ক্যানভা প্রিমিয়াম, হ্যাঁ। ক্লাসের বিষয় না, তাও বলে দিলাম। যদি কারো প্রয়োজন হয় আমাকে মেসেজ দিন। আচ্ছা, আমরা ফ্রিটা দিয়ে দেখবো, হ্যাঁ। আমি সবকিছু বলছি ফ্রি দিয়ে দেখাবো, ফ্রিতেই শিখবো সবকিছু, কোনো আপনার প্রিমিয়াম ছাড়া আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, দেখেন আমার এখানে প্রো লেখা, মানে এইটা একটা ফ্রি অ্যাকাউন্ট, হ্যাঁ। মানে আমার এটা এখনো প্রো করা না, আর যদি প্রো থাকে এডুকেশন লেখা আসতো। আচ্ছা, আমার দুটোই আছে, আমি ফ্রি। আচ্ছা এটা, আচ্ছা এটা তো মানে ফ্রি অ্যাকাউন্টে লগ ইন, ভালো হয়েছে, ঠিক আছে, এটা দিয়ে বুঝবেন সহজে। আচ্ছা, অ্যাপস গুলো সিস্টেম গুলো ব্যবহার করার জন্য আমাদের উপরে যে থ্রি লাইন আছে না, থ্রি লাইন, এটাকে থ্রি ডট বলে না কিন্তু থ্রি লাইন বলে, এই থ্রি লাইনে আমাদের ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পরে একটু লোডিং নিবে, বেশি না কিন্তু, একটু লোডিং নেয়। লোডিং নিবে, ক্যানভা তো লোডিং স্তর, আপনারা যারা ক্যানভা ব্যবহার করেন তারা হয়তো জানেন।
কি ক্যানভা কিরকম লোডিং নেয় একটু আমাকে জানায়েন। লোডিং এর ওস্তাদ, মানে আমি এটাকে ওস্তাদ বলি লোডিং এর। এত পরিমাণে লোডিং নেয়, মানে লোডিং নেওয়া শুরু করলে দেখেন এটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে আমার ট্রাই আসতেছে, হ্যাঁ, আর প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে এটা আসতো না। যাই হোক, এটা দিয়ে আমি বিভিন্ন ক্লাসে ফ্রি, সবাই যাতে ফ্রিতে ব্যবহার করতে পারে এর জন্য দেখাই। আচ্ছা, হিউজ লোডিং নেয় কেন দেয়? আচ্ছা, এখানে আমরা অ্যাপস অপশনে যাবো, এই যে অ্যাপস, যে অ্যাপস, হুম, থ্রি লাইনে ক্লিক করার পর অ্যাপস অপশনে যাব। অ্যাপস অপশনে গেলে আমরা ক্যানভার ভিতরেও হিউজ অ্যাপস পাবো, যেমন আমাদের ফোনে আমরা অ্যাপস চালাইতে পারি না, যে এখানে আপনার ক্যাটাগরি আছে, আপনারা অল অ্যাপসই দিয়ে দিবেন, অল অ্যাপসে ক্লিক করে দিবেন, আমরা সার্চ করে করে বের করব। বা আপনারা নিজেরাও বিভিন্ন অ্যাপস ইউটিউবে সার্চ করে বের করতে পারেন যে ক্যানভায় কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় ফ্রিতে, ফ্রি অ্যাপস। অনেক অ্যাপস আছে ক্যানভার ভিতরেই, অ্যাপস আছে ক্যানভার ভিতরেই, অ্যাপস আছে, ক্যানভা তো একটা অ্যাপস, এইটার ভিতরেও আবার অ্যাপস আছে। কথাটা কি বুঝতেছেন সবাই? ক্যানভা একটা অ্যাপস, অ্যাপস এর ভিতরেও আবার একটা সিস্টেম আছে। আচ্ছা ওয়েট, আমি আবার রানিং করতেছি, ওয়েট 1 মিনিট, আমি আমার নেটটা সুইচিং করে নিই। ওকে, হ্যাঁ, এই দেখেন এইগুলো হলো ক্যানভার ভিতরে বিভিন্ন অ্যাপস, দেখতেছেন? এগুলো বিভিন্ন কাজে ব্যবহার করে মানুষ, বিভিন্ন অ্যাপস, বিভিন্ন ধরনের অ্যাপস আছে ক্যানভার ভিতরে। আচ্ছা, আমি আজকে দুইটা অ্যাপস দেখাবো যেগুলো ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই ভার্সনই ব্যবহার করা যায়। ইমেজ আপস্কেলার, যে সার্চ অ্যাপসে ক্লিক করবেন, এরপর ইমেজ, ইমেজ আপস্কেলার, আপস্কেলার এটা লিখে সার্চ করে দেবেন। একটু লোডিং নেবে, বেশি না কিন্তু, একটু লোডিং নেবে, লোডিং টোডিং নেওয়ার পরে অ্যাপস ডাউনলোড করতে হবে না। যাই হোক, ওটা ক্লাউড অ্যাপ তো, আপনি ডিজাইনে ডিরেক্ট ব্যবহার করতে পারবেন। কিভাবে করবেন আমি একটা দিয়ে দেখাবো, অন্যগুলো আপনারা আশা করি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা ওয়েট করি লোডিং হওয়া পর্যন্ত। এটা ক্যানভায় লোডিং নিবে, এটা কিছু করার নাই, যতই আপনার নেট ফাস্ট থাক। আর আমার তো আর স্ক্রিন শেয়ার করা, এখন তো যতক্ষণ ইচ্ছা লোডিং নিবে, আমরাও ওয়েট করবো, সমস্যা নাই। ওকে, নিয়ে নিছে আমাদের লোডিং। দেখেন আমাদের সামনে অনেক অ্যাপস আসছে, এটা হলো প্রোতে ব্যবহার করা যায়, প্রোতে এমনিতেই থাকে। এই যে ফটো আপস্কেলার, আপনারা এইটা ব্যবহার করতে পারেন, ফটো আপস্কেলার সাইফ এটা ব্যবহার করতে পারেন। এই যে ভিডিও আপস্কেলার, এইটা, এগুলো যেগুলোর পাশে প্রো লেখেন এগুলো ফ্রি, এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, সাপোজ আমি এই যে এইটাকে ব্যবহার করব, লোডিং হোক পুরোপুরি, হ্যাঁ, ওয়েট করি পুরোপুরি লোডিং হবে বলতে আমরা একটু টাইম দিই, না হলে ফাংশনটা পুরোপুরি আমরা পাবো না। লোডিং নিচ্ছে মোটামুটি। আমার দুইটা নেট কানেক্ট দেওয়া, তো কোনটা কানেক্ট হয়ে দেখি তো। আচ্ছা, আমার নেক্সট দ্বিতীয়টাই আছে, আমি দুইটা রাউটার আলাদা করে নিছি, একটা দিয়ে ফোনে একটা ল্যাপটপে, যাতে আপনাদের মানে নেট প্রবলেম ছাড়া দেখাইতে পারে, ঠিক আছে, ইজিলি। আচ্ছা, এই যে ফটো আপলোড, আমি ডাউনলোড ক্লিক করি, এটার উপরে ক্লিক করতে হবে, যে অ্যাপসটা আপনি ব্যবহার করতে চান সেটার উপরে ক্লিক করতে হবে। হ্যাঁ, এটার উপর ক্লিক করতে হবে, ক্লিক করার পর এরকম আসবে, ক্লিক করার পরে আমাদের সামনে এই যে লোডিং হয়ে এরকম আসবে, এরকম আসলে, এরকম আসলে নিচের দিকে যাইতে হবে, এখানে অপশন আসবে আপনি কি এক্সাইটিং ডিজাইনে করতে চান নাকি নতুন ডিজাইন করতে চান। ইউজ ইন নিউ ডিজাইন, হ্যাঁ নতুন, দেখেন আপনার এরকম থাকলে এরকম হয়ে যাবে ইমেজ। ভিডিও তো বন্ধ করা যায়, ভিডিও দেখালাম না একটা অ্যাপ, ভিডিওর জন্যই বেস্ট। ইউজ ইন এক্সাইটিং ডিজাইন দরকার নাই, এটা ঝামেলা, হ্যাঁ, এটা অনেক, মানে এটা আপনার এত লোডিং নিবে আপনি বিরক্ত হয়ে যাবেন, আরো দামি স্ক্রিন এটা দরকার নাই। ইউজ ইন নিউ ডিজাইন, এটা 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 লোডিং নিবে মোটামুটি, এটা দিয়ে দেখাই আমি। আচ্ছা, আমি যে কোনো একটা সাইজ নিয়ে নিই, সোশ্যাল মিডিয়া সাইজটা নিয়ে নিই। এরপর লোডিং টোডিং নিতে, এরপর আমাদের এক, আচ্ছা কারো ওখান থেকে নয়েস আসে একটু মিউট করে রাখেন সবাই, হ্যাঁ, আমি বারবার রিকোয়েস্ট করতেছি মিউট করে রাখেন, হ্যাঁ। জয়েন করার সাথে সাথে খেয়াল করবেন মিউট আছেন আনমিউট আছেন। আমি ওয়েট করি লোডিং নেওয়া পর্যন্ত। আরো যদি আপনারা এক্সাইটিং ডিজাইন দেন, লোডিং নিতে নিতে আপনি বিরক্ত হয়ে যান, এত পরিমাণে লোডিং দিন, ঠিক আছে। আমার আস্তে আস্তে ওয়েট করি, ইমেজ সাদা সাদা হয়ে আছে সব। আচ্ছা, লোডিং নিচে লাস্ট পর্যন্ত, যাই হোক, লোডিং নিয়ে নিতেছে। আপনাদের এত সময় নিবে না, যাই হোক, যদি নেট ফাস্ট থাকে, যদি নেট স্লো থাকে তাইলে বুঝবেন ক্যানভাসের লোডিং এ কতটা পাওয়ারফুল বা কতটা এক্সপার্ট ক্যানভা লোডিং। এটা প্রচুর লোডিং, না লোডিং নেওয়ার আসলে কারণ আছে, এটা একটা ক্লাউড অ্যাপ তো, এটা আসলে আমাদের ফোন থেকেই হয় না, এটা একটা ক্লাউড অ্যাপ, এর জন্য লোডিং নেয়।
এই যে দেখেন আমাদের এই যে এই যে ফটো আপস্কেলার ওটা অটোমেটিক ওপেন হয়ে গেছে। বা আপনি সকল ডিজাইনের পরবর্তী বার থেকে সকল ডিজাইন এটা এমনিতেই পাবেন। এই যে ফটো আপস্কেলার, এই যে দেখেন এরকম একটা, মানে আপনি লাস্টে গেলে এরকম একটা অ্যাপস এর আইকন পাবেন। এখানে চুজ ফাইলে ক্লিক করি, আমার ফোন থেকে একটা ফাইল আপলোড করি। আমি এটা করে দিচ্ছি, ওয়েট। সাপোজ আমি এটা কি করি, ঠিক আছে এটাকে করি। এটা আসলে ইমেজ ফাটা না, যাই হোক আপস্কেল ইমেজ দিই। এটা আপস্কেল হবে, মানে ইমেজটা কোয়ালিটি আরো ভালো হবে। ক্যানভা দিয়ে করতেছি আমরা, আর কোনো এক্সটার্নাল অ্যাপস ট্যাপস লাগতেছে না। এই দেখেন এই যে এই আরো টুলস আছে, আমি একটা দিয়ে দেখালাম, এইভাবে অন্য অন্য টুলস গুলো আপনার নিজেরা ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনার ক্যানভা প্রো থাকে, আপনি মানে ক্যানভা এমন একটা টুলস, মানে এতটা পাওয়ারফুল আপনি চিন্তা করতে পারবেন না, মানে এমন এমন ফাংশন আছে এটার ভিতরে। অ্যাপসে গেলে আপনি মানে ওগুলো সব ব্যবহার করতে পারবেন। আপনি বুঝতেছেন না, আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে ক্যানভা এই কাজের জন্য অ্যাপস, থাকলে আসবে, না থাকলে তো আসবে না। যাই হোক, যদি ওই ধরনের কোনো অ্যাপস থাকে আসবে। এবার চ্যাট জিপিটির কাছ থেকেও নিতে পারেন। এই দেখেন এটা আপস্কেল হয়ে গেছে, একটু ডিজাইন করলেই হবে। ঠিক আছে, হয়ে গেছে। এইভাবে অ্যাপসে ক্লিক করে আরো অ্যাড করতে পারেন। আপস্কেল আদৌ হয়েছে? হয়েছে, দেখতেছেন একটু। আমি কিন্তু এটা স্ক্রিনশট নিছিলাম, দেখেন এটা কতটা ভালো কোয়ালিটি দেখা যাচ্ছে, আপস্কেল হয়েছে। ঠিক আছে, গেমের নিছিলাম, যাই হোক। এইভাবে আপনারা ব্যবহার করতে পারেন। আরো একটা অ্যাপস আছে, আমি দেখাই। এই যে এই ডিজাইন থেকে আমি দেখাই, এই ডিজাইনই দেখাই। এই যে অ্যাপস অপশনে যাইতে হবে, বা আপনার ডিজাইনে থাকা অবস্থায় যাইতে পারবেন। ডিজাইনে থাকা অবস্থায় গেলে একটু বেশি টাইম নেয়, এটা দুঃখজনক একটা বিষয়। আপনি যদি একটা ডিজাইনে থাকেন, সেখান থেকে যাইতে গেলে অনেক টাইম নেয়। এখান থেকে সার্চ ক্যানভা অ্যাপস, এখানে রিফেস অ্যাপসটার নাম হলো রিফেস। অ্যাপসটা অনেক পপুলার, এই দুটো অ্যাপস অনেক পপুলার। এগুলো অনেক আগ থেকে মানুষ ব্যবহার করে, হয়তো আপনারা না জানতে পারেন, এর জন্য আমি এই দুইটার সাথে আপনাকে পরিচিত করাই দিচ্ছি, অনেকে ব্যবহার করতে পারেন। রিফেস, হ্যাঁ অ্যাপসটার নাম হলো রিফেস, এরপর সার্চ দিতে হবে। এই দুটো অনেক পপুলার। এই যে রিফেস, এটা হলো ফেস সোয়াপ। হ্যাঁ, কিছু টুলস আছে প্রিমিয়াম ফেস সোয়াপ, মানে আপনি ফেস সোয়াপটা কি বুঝায়, একজনের চেহারা আপনার চেহারা বসাই দিবেন, আমরা একটা ছবিতে আপনার চেহারা বসাই দিবেন, এটা হলো ফেস সোয়াপ। হ্যাঁ, এটাই ক্যানভা ব্যবহার করে করা যায়। এরপর ওপেনে ক্লিক করতে হবে। এইটার কিছু লিমিটেশন আছে, যাই হোক ফ্রিতে কিছু লিমিটেশন আছে, তাও আপনারা মোটামুটি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটা আমি ব্যবহারটা দেখাই দিচ্ছি। এখানে অবশ্যই আপনার নিজস্ব রেসপন্সিবিলিটি, এটা অনেক পাওয়ারফুল। এটা করতে বলতেছে যাতে কোনো মানে ওই জিনিসটা দিয়ে যাতে কোনো বেআইনি কাজ না করা হয়, এখানে লেখা আছে সুন্দর করে, এগুলো খেয়াল করবেন। এই হার্মফুল টার্মফুল এগুলো লেখা আছে। আচ্ছা, এখানে অরিজিনাল ইমেজ, এই জায়গায় আপনি সিলেক্ট করবেন। ইমেজ সিলেক্ট করা আমি কিন্তু দেখাইছি। অরিজিনাল ইমেজে আপনি যে ইমেজটায় মেনলি আপনার ফেসটা বসাইতে চান, সেই ইমেজটা সিলেক্ট করবেন। আমি একটা ইমেজ আনি, ফোনে তো অনেক ইমেজ, আমি একটা আনি, আপনাদের বোঝানোর ক্ষেত্রে একটা আনি। হ্যাঁ হ্যাঁ, রিমুভ দিয়ে দিই। আচ্ছা, আমি সিলেকশন ইমেজটাকে ডিলিট করে দিই, এখানে সিলেক্ট করা আছে, এই জন্য এটা ঝামেলা। চুজ ফাইল দিই, হ্যাঁ চুজ ফাইল দিয়ে এরপর আমি একটা ইমেজ আনি, আমার ছবি আনি, বা আমার ছবি দেখে আমার ছবি বসাই দিব। এটা তো হয় না, আজব হয়ে যায় না? আচ্ছা, এই ছবিতে তো অনেকগুলো চেহারা। আচ্ছা, আমি একটা গুগল থেকে একটা ছবি নামাই, ঠিক আছে আপনাদের বোঝানোর জন্য একটা ছবি নামাই। আমরা বিষয়টাকে ভালোভাবে শিখবো, এর জন্য নামাইতে হবে একটা ছবি। ম্যান ইমেজ, হ্যাঁ প্রফেশনাল ম্যান ইমেজ, প্রফেশনাল ম্যান ইমেজ, ম্যান ইমেজ। আমি একটা ইমেজ নামাচ্ছি, যেটা দিয়ে আমি আপনাদের ফেস সোয়াপ করে দেখাবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আমি যে কোনো একটা ইমেজ নিলাম, এইটাকে নিই। ইমেজটাকে টাচ করে ধরে রেখে ডাউনলোডে ক্লিক করি, সেভ ইমেজে ক্লিক করি, পাবলিক স্টোরেজ আমার ফোনে ইনস্টল হয়ে যাবে। দেখো ইনস্টল হয়ে গেছে, এখন আমি এটাকে আপলোড দিব। ঠিক আছে, এটাকে এখন আপলোড দিব, আশা করি চলে আসবে এখানে। চলে আসে, এইটাকে আমি এখানে আপলোড দিই, মেইন ইমেজ। ক্যানভা তো লোডিং নিবি। আচ্ছা, আমি চলে গেছি, এর জন্য এখন আবার লোডিং নিতেছে। দেখ, ওয়েট করি আমরা। আমাদের লাস্ট আর একটা এআই আছে, সেটা আমরা দেখবো এটার পরেই। এটা ক্যাপশন রিলেটেড।
রিলোডে আমরা ক্লিক করে দিই। রিলোড হোক, আমাদের যতটুকু সময় নেওয়ার নিক আমরা ওয়েট করতেছি লোডিং হওয়া পর্যন্ত এই ক্যানভার। যদি বেশি সময় নেয় তাহলে ঝামেলা। হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। এখন চলে আসবে আমাদের এটা। ওয়েট করি আমরা লোডিং হওয়ার জন্য। লোডিং হয়ে গেছে। আচ্ছা, আমরা ফুল লোডিং হওয়া পর্যন্ত ওয়েট করি। আমি আপনাদের যে সিস্টেম, এগুলো কিন্তু খুবই পপুলার, হ্যাঁ, মানুষ অনেক আগ থেকেই ব্যবহার করে, এগুলো খুবই পপুলার সিস্টেম। এই টুলস গুলো, এই ক্যানভা এটা অনেক আগে, অনেকে অনেক আগ থেকে ব্যবহার করে। এটা এটা অনেক আগ থেকে এই টুলস না। আচ্ছা, আমরা আর্টস কালারে ছিলাম, এই যে রিফেসে যাইতে হবে আমাদের। রিফেস থেকে আমরা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করব। এরপর আমরা ওই যে অরিজিনাল ইমেজটাকে এখানে বসায় দিব। আমাদের অরিজিনাল ইমেজ গেল কই এটা। এরপর আমরা এটা ফেটে ফেটে গেছে, যাই হোক, যতটুকু হয় আমরা ততটুকুই হবে। এরপর আমরা নিজের ছবিটাকে দিয়ে দিই, এটা চেয়ার ওঠে বসে যাবে। সোয়াপ ফেসে ক্লিক করি। এটা কিন্তু একটা লিমিটেশন আছে, হ্যাঁ, ফ্রিতে ব্যবহার করা যায়, আবার এটা প্রিমিয়াম ভার্সন আছে। আমরা ফ্রিতে মোটামুটি আপনার ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু খুব ডিপ ভাবে ফেসটা সোয়াপ করে, কিন্তু লেখা আছে, অবশ্যই বুঝে শুনে ফেস সোয়াপ হবে। হচ্ছে আমাদের লোডিং হচ্ছে। উম, আমরা ওয়েট করি। আমার চেহারা বসায় দিছে, দেখছেন? এখানে আমার চেহারা বসায় দিছে, দেখতেছেন? এবার হুবু আমার চেহারাটা বসায় দিছে এখানে। যাই হোক, ইমেজটার কোয়ালিটি ফাটা ফাটা ছিল, এর জন্য ছবিটাও আসতেছে অ্যাড টু ডিজাইন বা সেভ টু আপলোড, এভাবে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এভাবে আপনার বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে পারেন নিজেদের প্রয়োজন অনুযায়ী। ওকে। আচ্ছা, এখন আমরা লাস্ট একটা টুলস দেখবো, যেটা হলো ক্যাপশন জেনারেট করা। এইটাও খুব পপুলার। এটা আমি নিজে অনেক আগ থেকে ব্যবহার করি এই টুলসটা। এটা অনেক আগ থেকে, এটা অনেক আগ থেকে এই মানুষ এই টুলসটা ব্যবহার করে, অনেক হয়তো জানতে পারেন নাও জানতে পারেন। ঠিক আছে, হলো ক্যাপশন। ও, এই যে আপনারা এটা লিখে সার্চ করবেন প্লে স্টোরে গিয়ে, এটা আমি ডাউনলোড দেখে টাইম ওয়েস্ট করবো না। ক্যাপশন, ও এটা লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন, ঠিক আছে? এটা লিখে প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। এরপর এটার ভিতর চলে যাবেন। যাওয়ার পরে আপনাদের লগ ইন টগিন চাইতে পারে, যখন প্রথমবার এটার ভিতরে আসবেন লগ ইন টগিন চাইতে পারে, ঠিক আছে? যখন এটার ভিতরে প্রথমবার আসবেন লগ ইন চাইতে পারে, কিন্তু লগ ইন টগিন করে নেবেন, ঠিক আছে? এরপর আহ একবার ব্ল্যাঙ্ক আসবে, এরপর ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করবেন। এরপর গ্যালারি, গ্যালারি থেকে আমি এই ভিডিওটা সিলেক্ট করতেছি। এরপর এখান থেকে ইওর ল্যাঙ্গুয়েজ, আপনি কোন ল্যাঙ্গুয়েজে সাবটাইটেল করতে চান। এখানে বাংলা আছে, বাংলা না থাকলে সার্চ করে বের করে নেবেন। হ্যাঁ, এরপর বাংলাটা সিলেক্ট করতে হবে। আর আমি আবার বলতেছি, কিন্তু লগ ইন টগিং করতে হয়। প্রথমবার যখন করবেন লগ ইন টগিং করতে বলবে, জিমেল দিয়ে করে নেবেন। লগ ইন কাজ করে আর দেখাইতে হবে না। এরপর জেনারেটে ক্লিক করতে হবে। দেখেন এটা জেনারেট হচ্ছে। এটার সাবটাইটেল জেনারেট হচ্ছে, স্যার যে কথাগুলো বলতেছে এগুলো নিচে লেখা আকারে ভিডিওর উপর চলে আসবে। এটাকে বলে সাবটাইটেল। এটাকে বলে হলো সাবটাইটেল। আপলোড হয়ে গেছে, আমাদের সাবটাইটেলও জেনারেট হয়ে যাবে। ওকে। আমার কথা কি সকল শুনতে পাচ্ছেন? শোনা যায়? জি ভাই, শোনা যায়। ঠিক আছে, আমাদের জেনারেট হচ্ছে, সাবটাইটেলও জেনারেট হচ্ছে, সবকিছু হচ্ছে, আমরা ওয়েট করি।
ফুললি জেনারেট হওয়ার পরে আমরা ডাউনলোড কিভাবে করব বা কাস্টমাইজও করা যাবে সাবটাইটেল। আমরা অনেকে ইউটিউবে ভিডিও সারি, ফেসবুকে সারি, তখন সাবটাইটেল জেনারেট করতে হয়। এটা করা খুবই, ক্যাপকাট এটা প্রিমিয়াম ফাংশন, হ্যাঁ, কিন্তু এখানে ফ্রিতে করতে পারবেন। আচ্ছা দেখেন আমি ভিডিও চালু করেছি, এই যে আসছে দেখতেছেন, এটা চেঞ্জও করা যায় স্টাইল। এটা আপনি নিজেরা ক্লিক করে বিভিন্ন স্টাইল আছে, হ্যাঁ, দেখতেছেন বিভিন্ন স্টাইল আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনার চেঞ্জ করতে পারবেন নিজেদের মতো করে। আমাকে প্রিভিউর জন্য করছে এতটুকু, বা আপনি আরো অ্যাড করতে পারেন পুরো ভিডিওতে, অ্যাড অ্যাডে ক্লিক করে আরো সাবটাইটেল অ্যাড করতে পারবেন। হ্যাঁ এই দেখেন হয়ে গেছে পুরো। এই যে একটু প্রিভিউর জন্য আমাকে এতটুকু দিছে, 19 সেকেন্ড পর্যন্ত করছে। এই যে নিচে প্লাসে ক্লিক করে করে আমি আরো ওটা বাড়াইতে পারবো। আচ্ছা বাড়ানোর পরে ডাউনলোডটা কিভাবে করব? এখানে আরো কিছু টুলস আছে, নয়েজ রিমুভ, আরো কিছু আছে, এগুলো আপনার ক্লিক করে করে দেখে নিন। যাক আমি পরিচয় করাই দিলাম টুলসটার সাথে। এরপরে এক্সপোর্টের উপরে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করে আপনি কিসের জন্য ডাউনলোড করতে চান এটা সিলেক্ট করলে হয়, না করলেও নাই। পরে এক্সপোর্টে ক্লিক করলে এটা আপনার ফোনে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। ঠিক আছে, এরকম এক্সপোর্ট হয়ে যাবে। আচ্ছা আমি আর করতেছি না, এইভাবে আপনারা করতে পারেন ব্যবহার। এই আমরা কয়েকটা এআই টুলস এর কাজ দেখে নিলাম। হ্যাঁ, প্রথমে দেখলাম মেল টেকিং, যেটা দিয়ে আপনি ইমেল তৈরি তৈরি ইমেল, ইমেল বলতে জিমেল, ঠিক আছে, ইমেল হলো ইলেকট্রনিক মেল, জিমেল হইলো আপনার গুগলের মেল। হ্যাঁ, এটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। ওয়েব সিমিআই, যেটা দিয়ে আপনি বিভিন্ন মজাদার নিজের বিভিন্ন মাথায় থাকে না ক্রিয়েটিভ টুলস টুলস তৈরি করার, এগুলো আপনি তৈরি করতে পারবেন ইজিলি। ঠিক আছে, এরপর ক্যানভা অ্যাপস, এটা আমরা দেখলাম। এরপর ক্যাপশন, ক্যানভা অ্যাপস এর ভিতর কিন্তু অ্যাপস করা যায়, মানে অ্যাপস ব্যবহার করা যায় সেটা দেখলাম। এরপর ক্যাপশনিও, এটা একটা টুলস, এটা দিয়ে কিভাবে আপনারা ক্যাপশন তৈরি করতে পারেন এটা দেখলাম। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সকলে